ব্যবহার করবেন। এটা অতি অল্প টাকায় সামনে বিষাক্ত কেমিক্যাল আছে, ঠিক আছে? তাই এই বিষাক্ত অনেক দিন মশা তাড়াইতে পারবেন, মাছি তাড়াইতে পারবেন। তাহলে আমরা জেনে শুনে সমস্যা হয়, তাই আপনারা এই কয়েল অবশ্যই ব্যবহার করবেন না। দিলাম ফালাইয়া, যাক কয়েল ফালাই দিছি। পদ্ধতির উপর আর কোনো পদ্ধতি নাই, সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না। ধূপ ব্যতীত এমন এক পদ্ধতি ব্যবহার করছি, সেটা একেবারে গোয়াল নিরাপদ। দেখুন গরুর রাজকীয় শুয়ে থাকার ভাবগুলো দেখুন। সম্মানিত দর্শক, চলে আসলাম আবারও জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। যেহেতু শীতকাল, যে এখন বর্তমান গরমকাল, আর গরমের সময় মশা মাছির উৎপাদন বেড়ে যায়, খামারিরা টেনশনে থাকে। আপনার স্বপ্নের প্রিয় খামারে আপনার গরু নিরাপদ রাখার জন্য মশা মাছির হাত থেকে তো অবশ্যই বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। কম টাকায়, কম খরচে ঘরোয়া পদ্ধতিতে আপনারা মশা মাছি দূর করতে পারবেন। সেই পদ্ধতি কিন্তু আজকে জাহাঙ্গীর আলম ভাই আপনাদেরকে মাঝে দেখাবেন, এবং কি কি পদ্ধতি ব্যবহার করছেন উনি। পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি দেখতেছি আপনার এখানে। তা একদিক থেকে সবগুলো পদ্ধতি আমাদেরকে আজকে বলবেন যে আসলে কোন পদ্ধতি ব্যবহার করলে কোনটা কার্যকর বেশি। এর পাশে দেখতেছি যে একটি স্প্রে মেশিন। আচ্ছা, মানে একভাবে আসি, যেটা মানে এক সাইড থেকে আসি আমি, যেটা হলো কয়েল। বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় এই কয়েল। আসলে সব কয়েলই ভালো না, সব কয়েল দিলেই মশা যায় না। এটা হলো সাইক্লোন একটা কয়েল। এই কয়েলটা মোটামুটি ভালো, দেখা গেছে 12 থেকে 14 ঘন্টা এই কয়েলটা জ্বলে। কিন্তু এই কয়েল দিয়ে আমাদের পোষায় না। প্রতিদিন একটা করে কয়েলের দাম 10 টাকা, প্রতিদিন একটা করে কয়েল লাগবে। আর যদি বড় খামার হয় 2টা 3টা করে কয়েল লাগবে। তাই আপনারা যারা কয়েল দিয়ে মশা মাছি তাড়ান, আমিও তাড়াইছি এক সময়, এই কয়েল দিয়ে মশা মাছি আর তাড়াবো না, ঠিক আছে? তাই এই যে কয়েলও কিন্তু ঝুঁকিপূর্ণ থাকে। হ্যাঁ, কয়েলে ঝুঁকিপূর্ণ, কয়েলে বিষাক্ত কেমিক্যাল আছে, ঠিক আছে? তাই এই বিষাক্ত কেমিক্যাল আমাদের গরুর নাকে যখন যায় ধোঁয়াটা, তখন অবশ্যই ক্ষতি হয়। আমরা বুঝি না। একটি সুস্থ মানুষ যদি কয়েলের ধোঁয়া যায় নাকে, তাহলে তার অনেক ধরনের সমস্যা হয়। তাই আপনারা এই কয়েল অবশ্যই ব্যবহার করবেন না। দিলাম ফালাইয়া, যাক। পরে ফিনিশ ব্যবহার করে অনেকে। এই ফিনিশ 1 নাম্বারটা ভালো, কিন্তু 1 নাম্বার কোথায় পাবেন? বর্তমানে বাংলাদেশ হলো চিটার বাটপারে ভরা। যে যার জায়গা থেকে মনে করেন যে ভালো লোক আছে, কিন্তু চিটার বাটপারি বেশি, এগুলা 2 নাম্বার হয়েছে। আর এই একটুকে জিনিসের দাম নেয় হলো 160 টাকা মূল্য আছে, 110 টাকা সম্ভবত নেয়। এটা 100 কি 110 টাকা। 110 টাকা জিনিস দিয়ে আপনার যদি 5টা গরু থাকে, একবারেই শেষ। 110 টাকা জিনিস, তাহলে এটা আমরা কেন ব্যবহার করব? এই জিনিসও, এই ফিনিশও আমরা ব্যবহার করব না। কারণ হলো এই ফিনিশের যে টাকা দিয়ে আপনারা, ফিনিশে যে টাকা যায়, সেই টাকা দিয়ে আপনারা অনেক দিন মশা তাড়াইতে পারবেন, মাছি তাড়াইতে পারবেন। তাহলে আমরা জেনে শুনে খরচ বাড়াবো। আর এই যে যাই কিছু খরচ করেন, এটা তো ওই গরুর উপরেই উঠবে। আমাদের তো শুধু খরচ করলেই হবে না, লাভ করতে হবে। তাই এটাও শেষ। এটাও ফালাই দিচ্ছি। হ্যাঁ, ওটাও যাক, ওটাও ফালাই দিচ্ছি। হ্যাঁ, তারপর এই ধূপ পদ্ধতি পরে আসি। তারপর আসলো আরেকটা হলো, এখন অনেকেই অনেকভাবেই দিতেছে ল্যাপটনিল, আর হলো মোবিল কিংবা কেরোসিন তেল আর পানি, এই কয়েকটা মিশ্রিত করে দিতেছে হলো গরুর পায়ে, গরুর ঘরে। আসলে দেখুন, আমরা যারা গরু পালন করি, তারা মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত অথবা দরিদ্র, হত দরিদ্র, এই 4 কোয়ালিটির লোকই কিন্তু গরু পালন করে। গরু আসলে কোটিপতি যারা, তারা কখনো গরু ওইভাবে পালন করে না। শখের বসে তারা খামার দেয়, শখের বসে। কিন্তু আমাদের গ্রামের লোক যারা আছি, তাদের কিন্তু গরু পালন করা একটা অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক আছে? তাই আমরা এই যে ল্যাপটনিল, তারপর পুরা মোবিল, এগুলা যে ল্যাপটনিল গুঁড়া করে মোবিলে দিয়ে গরুর পায়ে, তারপর দেখা গেছে গরুর ফ্লোরে যে জায়গা থাকে দিব, দেওয়ার পর দেখুন গরু খাদ্য মধ্যে যাইতে পারে। ল্যাপটনিল কিন্তু বিষ। ল্যাপটনিল আমরা ছোটতে দেখছি, এখনো দেখি
যদি ধানে দেওয়া হয়, ধানে কিরি পোকা ধরে না। গরুর কোথায় যদি পোকা হয়, সেই জায়গায় ল্যাপথনিন গুলো দিলে পোকা বাইর হয়ে যায়, তাহলে ওটা কিন্তু বিষ, এটা কিন্তু ভালো জিনিস না। আর এই বিষ কি আপনি জেনে শুনে আপনার খামারে দিবেন? আমি দিব? অবশ্যই দিব না। কারণ একটি গরু যদি নষ্ট হয়ে যায়, সেটা হলো আসলে আমাদের প্রচুর পরিমাণ লস হবে। তাই আমরা সেই দিকেও যাব না। এই পদ্ধতি বাদ, এটাও ফালাই দিচ্ছি, এটাও ফালাই দিচ্ছি, ওটাও যাক। এখন আসলো সহজ সরল পদ্ধতি, যেটা একেবারে সহজ, যেটায় কোনো রিস্ক নাই, খামারিদের অল্প টাকার ভিতরে মশা তাড়ানো, মশা মাছি তাড়ানো সম্ভব। সেটা হলো ঘষি, ডিজেল আর ধূপ পদ্ধতি। এই তিনটাই একত্রিত পদ্ধতি। অনেকে খালি ধূপ দেয়, সেই ধূপে কিন্তু মশা মাছি যাবে না। কারণ হলো এই ধূপ, এই যে দেখুন, ধূপ দিলে ধোঁয়া হয়, অন্য কিছু না। ধূপ দিলে কিন্তু ধোঁয়া হয়, কিন্তু এই ধোঁয়াটা কার্যকারিতা যাতে 0% থেকে 100% চলে যায়, সেই কারণে আপনার লাগবে ঘষি, যেটা হলো গোবর শুকনা। গোবর শুকনো অবশ্যই লাগবে। কারণ হলো মাছির চোখে যে ধোঁয়াটা গেলে চোখ জ্বলবে, সেটা হলো এই ঘষি হলো 100% ঘষি ধোয়া। আর সাথে দিতে হবে একটু ডিজেল, হালকা ডিজেল, যাতে এমনভাবে দিবেন যাতে আগুনটা একেবারে সেইভাবে না ধরে। ধোয়ার জন্যে হালকা ডিজেল দিবেন। দেওয়ার পর এই ধূপ ধরে, ধোয়ার জন্যে হালকা ডিজেল দিবেন। দেওয়ার পর এই ধূপ ব্যবহার করবেন। এটা অতি অল্প টাকায় সারা রাত জ্বলবে এই ধূপটা। এটার উপকারিতা কি? এটার বহুমুখী উপকারিতা আছে, যেটা আমরা জানি যে যদি কোনো সুস্থ গরুকে এই ধূপের ধোঁয়া দেওয়া যায়, সেই গরু কখনো অসুখ হবে না, এটা আমরা জানি। খামার ঠিক আছে? নিরাপদ থাকে। হ্যাঁ, খামার নিরাপদ থাকে, খামারে রোগ বালাই কম ঢোকে। এটা হলো একটা উপকার। আরেকটা উপকার হলো, এটা হলো টাকা যে আমাদের কয়েলে, তারপর ফিনিশে, তারপর হলো ওই ল্যাপটন পদ্ধতিতে যেভাবে টাকা যায়, সেই তার চেয়ে 10 ভাগের 1 ভাগ টাকায় আমাদের হলো মশা যায়, মশা মাছি তাড়ানো সম্ভব। তাই হলো এই ধূপ পদ্ধতির উপকারিতা অনেক। এটা শুধু একদিকে না, আপনি এটা সাজেস্ট করতেছেন? হ্যাঁ, মানে ধূপ পদ্ধতি সব রাখবেন নাকি? হ্যাঁ, পদ্ধতি ফালাই দিয়ে ধূপ পদ্ধতি হ্যাঁ, রাখবেন? সবটা আমি ফালাই দিছি দেখলেন। কিন্তু ধূপ পদ্ধতি তাদের জন্য যারা মশারি বানাইতে পারে না। সামনে আরো ভিডিও দিব আমি, মশা মাছির সামনে আরো ভিডিও দিব। কিন্তু যাদের খামার বড়, মশারি বানানো সম্ভব না, এমনকি আমরা গরিব লোক, তারা অবশ্যই এই ধূপ পদ্ধতি ব্যবহার করব। ওই পদ্ধতির উপর আর কোনো পদ্ধতি নাই, সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না। পাশাপাশি আর কি পদ্ধতি ব্যবহার করতেছেন আমাদেরকে দেখান। তা ধূপ অবশ্যই আপনারা দিবেনই। আমি যখন এই অনেক গরু আমি মাঝে মধ্যে বাড়ি থাকি না, বিধায় আমি কিন্তু এই ধূপ এখন আর দেই না। এখন মাঝে মধ্যে দেই, গরুর যাতে অসুস্থতা না থাকে। এখন আপনারা আসুন দেখুন, এখন এই ধূপ ব্যতীত এমন এক পদ্ধতি ব্যবহার করছি, সেটা একেবারে গোয়াল নিরাপদ। আপনাদের যদি টাকা পয়সা থাকে, তাহলে এই ধূপ বাদ দিয়ে আপনারা এই যে এইভাবে মশারি বানায় নেবেন। দেখুন, এটা হলো একেবারে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। আপনাদের যে বললাম, এটা হলো সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। দেখুন গরু কিভাবে রাজকীয় ভাবে শুয়ে আছে, মশা মাছি তো দূরের কথা, দেখুন গরুর রাজকীয় শুয়ে থাকার ভাবগুলো দেখুন একটু নড়তেছে না। গরু একেবারে চারদিকে দিয়ে শুয়ে থাকে। এটা হলো দেখুন, একটি গরু শুধু দাঁড়িয়ে আছে আর সব শুয়ে আছে। আর মশা মাছি থাকলে কিন্তু এই গরুগুলো শুয়ে থাকতো না। তাই আপনাদের এত পদ্ধতি বাদে যাদের আর্থিক অবস্থা ভালো আছে, একটু আপনারা অবশ্যই যেভাবে একেবারে মশারি বানাই নেবেন আমার মতো করে, তাহলে আর কোনো খামারে মূল কথা হলো, বুঝছেন, যারা অনেকে খামার করে ভুল ভাবে, হ্যাঁ, মশারি টানাইতে পারে না, সিস্টেম রাখতে পারে না। তো আপনি রেখে দিলে কিন্তু মশারি টানানোর সিস্টেম রাখছেন,
তাই খামারিদের বলবো অবশ্যই আপনারা খামার যখন করবেন, খামার ঘর অবশ্যই মুসুরি টানার ব্যবস্থা উপরে রাখবেন। সুইচ। তো এই যে আপনার এখানে সুন্দর মুসুরি টানানোর মতো সিস্টেম আছে, আর যাদের নাই তারা ধূপ ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। যারাই আপনারা খামার করবেন পরিকল্পিত ভাবে আগে মশারি রাখার সিস্টেম রাখবেন। কেননা বিভিন্ন পদ্ধতিতে খরচ ব্যয়বহুল হয়। মশারি এই যে আমি বলছি 10 বছর আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় 10 বছরে আমার 1 টাকাও লাগবে না। যে পদ্ধতিগুলাই আপনাদের দেখাইছি সবই কিন্তু কার্যকারী পদ্ধতি, আমি সবই ব্যবহার করছি, কিন্তু আপনাদের আর 1 টাকাও খরচ হবে না মুসুরি দেওয়ার পরে।